নাদিয়া ম্যাম। জি বলেন। না মানে আপনার সাথে এতদিন ধরে পরিচয়, আপনি প্রত্যেক সপ্তাহে 4 দিন করে আমাদের বাসায় যান আমার মেয়েকে পড়ানোর জন্য, কিন্তু আপনার সাথে আমার বন্ধুত্ব তৈরি হলো না। আচ্ছা, আমি কি আপনার বন্ধু হতে পারি? আপনি আমার স্টুডেন্টের বাবা, আমি কেন আপনার বন্ধু হব? আসলে এই বন্ধু সেই বন্ধু না, মানে ফেসবুক বন্ধু। আমরা কি ফেসবুকে অ্যাড হতে পারি? হঠাৎ আপনি আমার ফেসবুক ফ্রেন্ড কেন হতে যাচ্ছেন বলেন তো? আমার মেয়ের টিচার, আমার মেয়ে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো স্কুলে আসছে কিনা, এগুলো খোঁজ খবর নেওয়ার জন্য ফ্রেন্ড হওয়া খুব জরুরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে পাঠান। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে নাদিয়া ইসলাম। এই রিকোয়েস্ট পাঠালে আমি অ্যাড করে দিচ্ছি। মিস বাবাকে ব্লক করো। কেন? আমার বাবাকে ব্লক করতে হবে কেন? তুমি জানো না মিস, আমার বাবা খুব খারাপ, মেয়েদেরকে ফেসবুকে বাজে বাজে মেসেজ দেয়। আমার মা এসব দেখে খুব কষ্ট পেত। চুপ করে আসা। আমি সত্যিই বলেছি। জয় সাহেব, আপনাকে তো আমি ভালো মনে করেছিলাম, আপনি এত খারাপ? আমি থাকতে তুমি এসব কিছুই করতে পারবে না। স্যার, এই ফাইলটা আপনার একটা সিগনেচার লাগে। আরে রাখো তোমার সিগনেচার, তাই না? তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো। প্রেমেটিভে পড়েছো নাকি? স্যার যে কি বলেন, শুনে তুমি কি বলতে চাও? তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আচ্ছা, বয়ফ্রেন্ড না থাকলে ঘুরতে যাও কিভাবে? ঘুরতেই তো যাওয়া হয় না স্যার, সারাক্ষণ এই অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, এভাবেই কাটছে জীবন। আমার জীবনেরও একই অবস্থা। এই চলো না, আমরা কোথা থেকে ঘুরে আসি। আপনি সব প্ল্যান করেন, আমি আছি। তোমার এত বড় সাহস, আমি থাকতে তোমার এই আশা পূরণ হবে না। আচ্ছা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা তা না। আমরা তো অফিসের কাজে কক্সবাজার যাবো। ঠিক আছে, তাহলে আমি তোমার এমডির কাছে যাই। প্লিজ তুমি এমডি স্যারকে কিছু বলো না। ঠিক আছে, তাহলে কানে ধরো। বলো আমার বাবার সাথে কাজ ছাড়া কথা বলবে না। এই যে দেখো, আমি কানে ধরছি, তোমার বাবার সাথে আমি কাজ ছাড়া কোনো কথা বলবো না। ভেরি গুড, যাও এখান থেকে। মানুষ বউয়ের অত্যাচারে অতিষ্ঠ থাকে, আমি আমার মেয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেলাম।